গৌরী রাজার আদৌ বিবাহিত কিনা এইটা নিয়ে এবার রীতিমতো গৌরী এবং রাজাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল অনুশ্রীর বাবা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষকে ঘুমন্ত অবস্থায় এই শীতের রাতে বারান্দায় দেখতে পায় অনুশ্রীর পিসিমণি এবং অনুশ্রীর বাবা, ঠিক সেই মুহূর্তে অনুশ্রীর পিসিমণি বলতে থাকে যে আচ্ছা দাদা, তুমি আমার একটা কথা বলো তো, আমি যেটা দেখছি তুমিও কি সেটাই দেখছো নাকি আমি ঘুমের ঘুরে ভুলভাল দেখছি বলতো। তো অন্যদিকে অনুশ্রীর বাবা যখন বলতে থাকে যে না রে অতসী, তুই যা দেখছিস আমি তো সেটাই দেখছি, আমি তো একটা কথাই মাথায় ঢুকছে না, এরা কি রীতিমতো প্রতি রাতে একে অপরের থেকে এরকম করে আলাদা ঘুমোয় না? কারণ আমরা তো ঘুমিয়ে পড়ি, তাই আমাদের পিছনে এরা ঠিক কী করে বেড়ে সেটা তো আমরা জানি না। এবং আমার তো এখন বেশ সন্দেহ হচ্ছে যে এরা যে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে তার ঠাকুরপোকে নিয়ে এই বাড়িতে রয়েছে, আদৌ কি তারা আমাদের বিশ্বাস যোগ্য এবং আদৌ কি আমরা ওদের উপরে ভরসা করে ঠিক কাজ করেছি? কারণ তুই দেখ না, যদি ওরা সত্যি করতে স্বামী স্ত্রী হয়ে থাকতো তাহলে তো অবশ্যই ওরা একে অপরের সঙ্গে এক ঘরে শুতো, তাই না? তাহলে এখন ওরা এক ঘরে না শুয়ে কেন আলাদা আলাদা শুচ্ছে? এবং তার থেকেও বড় কথা, দেখ ওদিকে গৌরী দিব্যি ঘুমিয়ে পড়েছে এবং এদিকে রাজাও, কিন্তু ওদের মধ্যে বিন্দুমাত্র কোনো স্বামী স্ত্রীর একে অপরের প্রতি যে টান আছে সেরকমটাও নেই। তাহলে এদের মূলত উদ্দেশ্যটা কি? ওরা আবার কোনো মতে আমাদের কোনো ক্ষতি করে দেওয়ার উদ্দেশ্যে আসেনি তো? ঠিক সেই মুহূর্তে যখন কি অনুশ্রীর বাবা বলতে থাকে যে এত সহজ নাকি আমাদের বাড়িতে থেকে আমাদের খেয়ে আমাদের পরে আমাদের কি পিঠ পিছনে ছোড়া ঘষবে এবং এখান থেকে চলেও যাবে, এত কি সহজ নাকি? এখান থেকে কোনো মতে ওরা পার পাবে না, কিন্তু তার আগে ওদেরকে অবশ্যই প্রশ্ন করতে হবে যে কেন ওরা একে অপরের থেকে আলাদা শুয়েছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রাজাকে অনুশ্রীর বাবা ডেকে তোলে এবং রাজাকে যখন কিনা অনুশ্রীর বাবা বলতে থাকে যে রাজা, তুমি একটা কথা বলো তো, তোমার স্ত্রী তো ভেতরে ঘুমোচ্ছে, তাহলে তুমি বাইরে কী করছো বলো তো? তোমার তো এই মুহূর্তে তোমার স্ত্রীর পাশে গিয়ে ঘুমানোর কথা, তাই না? তোমাদের এক ঘরে থাকার তো অতসী ব্যবস্থা করে দিয়েছে, তাহলে তোমরা এক ঘরে না ঘুমিয়ে আলাদা কেন ঘুমোচ্ছ বলো তো? তোমরা কি আদৌ স্বামী স্ত্রী? ঠিক সেই মুহূর্তে চিৎকার চেঁচামেচি আওয়াজ শোনা মাত্র যখন কিনা অতসী বলতে থাকে যে ও গৌরী গৌরী, ঠিক সেই মুহূর্তে গৌরী বেরিয়ে এসে যখন কিনা বাড়ি শুদ্ধ সকলকে জাগ্ন অবস্থায় দেখতে পাই, ঠিক সেই মুহূর্তেই কুসুম বলতে থাকে যে বলেছিলাম আমি ছোটো সাহেবকে, ছোটো সাহেবের এক ভুলের কারণে আজকে না আমরা সমস্ত আমাদের প্ল্যানটা চপাট হয়ে যায়। অন্যদিকে ঈশানের ঘুম ভেঙে যায় এবং ঈশান তখন বলতে থাকে যে এই মরেছে অনুশ্রী, আজ তো ভাইদা এবং কুসুমকে বিপদের হাত থেকে কেউ উদ্ধার করতে পারবে না। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী যখন বলতে থাকে যে হয়তো বা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়েছে, তাই হয়তো বা তারা মান অভিমান করে একে অপরের থেকে আলাদা ঘুমিয়েছে, তাই তো গৌরী? ঠিক সেই মুহূর্তে গৌরী বলতে থাকে যে হ্যাঁ। ঠিক সেই সময় অনুশ্রীর বাবা বলতে থাকে যে না, স্বামী স্ত্রীর মধ্যে অভিমান হলেও কি, কিন্তু স্বামী সে এরকম শীতের রাতে বারান্দার মধ্যে শুয়ে আছে এবং এই সমস্ত কষ্ট স্ত্রী কী করে সহ্য করে? আমার তো কোনো মতেই মনে হয় না যে ও আদৌ এ রাজার আসল স্ত্রী। কি রাজা, তুমি আমাদের কাছে থেকে কিছু লুকোচ্ছ নাকি, নাকি আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছো? সেই সমস্ত কিছু করে কিন্তু এত সহজে তোমরা পার পাবে না এবং এখান থেকে পালাতে পারবে না, আমি বলে রাখলাম। তাই যদি ভালো চাও তাহলে এক্ষুনি গৌরী তুমি তোমার বরকে নিয়ে ঘরে গিয়ে ঘুমো, এবং আমরাও দেখতে চাই যে তোমরা সত্যকার স্বামী স্ত্রী হলে তোমরা তো অবশ্যই এক ঘরে মান অভিমান পালা শেষ করে হলেও ঘুমোবে, এবং সেটাই আমরা দেখতে চাই। যদি তোমরা সত্যকার স্বামী স্ত্রী হয়ে থাকো তাহলে আজ থেকে কোনো মতেই তোমরা একে অপরের থেকে দূরত্ব বজায় রাখবে না এবং সবসময় একে অপরের কাছাকাছি থাকার চেষ্টা করবে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।